সামান্য পুলিশ হয়ে থানায় নেওয়ার ভয় দেখাচ্ছ? পুলিশ সামান্য নয় জজ সাহেব, পুলিশ হলো জনগণের জালমালের হেফাজতকারী, তার মধ্যে তুমিও একজন। ওয়াও, এই ফুলটা তো অনেক সুন্দর, আমি তো এতক্ষণ খেয়াল করি নাই। এই মেয়ে, এখান থেকে ফুল ছিঁড়ছে কেন? না মানে কি হলো, কথা বলছো না কেন? ফুল ছিঁড়ছে কেন? কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। তাই তো, পরীর কান্নার আওয়াজ। আওয়াজটা এদিক থেকে আসছে, চলো না। আচ্ছা ঠিক আছে, চলো দেখি। যতই কান্না করি কোনো লাভ হবে না, আমি তোকে থানা নিয়ে যাবো, দেখি তোর কোন ভাবে বাসায়। সামান্য পুলিশ হয়ে জজের বাড়ির মেয়েকে থানায় নেওয়ার ভয় দেখাচ্ছ? পুলিশ সামান্য নয় জজ সাহেব, পুলিশ হলো জনগণের জালমালের হেফাজতকারী, তার মধ্যে তুমিও একজন। জজের সামনে এত গলাবাজি করতে হবে না। আমি জানতে চাচ্ছি আমার বাড়ির মেয়েকে থানা নিয়ে যাওয়ার কারণ কি? চুরির অপরাধে। চুরি? কি চুরি করেছে আমার মেয়ে? এই যে আমার এই পুরো জমিটাতে এবার ফসলের চাষ না করে আমি ফুলের চাষ করেছি। আমার ছেলের জন্মদিনে আমি যেন পুরো বাড়ি ফুল দিয়ে সাজাতে পারি, আর সেই ফুল আপনার মেয়ে চুরি করেছে। কি রে মা পরি, তুই কি ফুল চুরি করেছিস? না, আমি ফুল চুরি করিনি, কিন্তু নিতে এসেছিলাম। এ দেখো, পাত্র খালি। এখনো কি তুমি বলবে আমার মেয়ে ফুল চুরি করেছে? চুরি করতো, অবশ্যই চুরি করতো, যদি আমি না দেখতাম। আমি দেখে ফেলেছি, এই জন্য চুরি করিনি। মিস্টার পুলিশ, চুরি করা আর চুরি করার চেষ্টা করা এক অপরাধ নয়। নিশ্চয়ই তুমি পরীক্ষায় পাশ করে পুলিশ হওনি। পুলিশ হয়েছো মামা খালু অথবা ঘুষের মাধ্যমে। মিস্টার তাহের, আমি কিন্তু তোমার প্রতিবেশী, আমি কিন্তু তোমার হাড়ির খবর জানি। তোমার এত বড় সাহস, তুমি জজের নাম ধরে ডাকছো? ও, তুমি পুলিশের নাম ধরে ডাকতে পারবা, আর আমি জজের নাম ধরে ডাকতে পারবো না? কি সার করবো? তুমি থামো, আমাকে বলতে দাও। আমিনুল ভাই, আপনি এগুলো কি শুরু করেছেন? আপনি একজন পুলিশ, আমার স্বামী একজন জজ। আপনার ওজন আর আমার স্বামীর ওজন কি এক হলো? ভাইয়া দাঁড়াও, আমারে কইতে দাও। এই যে দেখেন, আপনার স্বামীর চেয়ে আমার ভাইয়াও কিন্তু কোনো অংশে কম না। এই নে, তুমি চুপ করো। কি চুপ করবো মানে? চুপ করে নাকি এত সহজ নাকি? এই মানে এ বলে কি? হ্যাঁ, কি করবি? কি করবি? হ্যাঁ, করবি দেখে তুই কি করবি? এই সাগর, না, এই থামাও। ভদ্র ভাষায় কথা বলেন। থামাও, কি ভদ্র? তাহের, তোর বড় থামাও কইতাছি। না না, থামাও। তাহের, কি বেদব, আমার বউকে হ্যাঁ? চুপ করতে বলো। দেখছো ভাইয়া? তোমার বোনকে থামাও। তুমি থামো বলবে না। তুমি থামো তো। থামাও। থামাও বলছি। থামাও। তুমি থামো। না তুমি থামো। তুমি থামো। তুই আমার সামনে দাঁড়িয়েছিস, তুই যা এখান থেকে। আমি যাব না, তুই যা। তুই থাম, একদম থাম, কোনো কথা বলবি না। লাল ভাই বলে দাও না। গুলির আওয়াজ মনে হলো। হ, তাই তো। হ্যাঁ, গুলির আওয়াজ মনে হলো না, গুলির আওয়াজই হয়েছে। তবে এটা একটা খেলনা গুলি। এই দেখ, আপনারা যেভাবে ঝগড়া শুরু করেছেন, এটা থামানোর জন্য আমাকে এটা করতেই হলো। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, চলো ভাইয়া আমরা আমাদের বাড়িতে যাই। চলো, আমরাও যাই। আসো।
পুলিশের বাড়ি, ঢুকতেও তো ভয় করতেছে, ঢুকবো নাকি? কিছু কি মাইরা কি খোঁজ হইতেছেন? বলো কি খুঁজতেছো? লাবণ্য, এই ছেলেটা কে রে? তুই কি ওকে চিনিস? এই ছেলে, ভাইয়া, এই ছেলে ওই যে দক্ষিণ পাড়া আছে না, দক্ষিণ পাড়ার ছেলে। এই ছেলে, এই বাড়িতে কি? হ্যাঁ, এই বাড়িতে কিন্তু কিছু না। এই যে আমার ভাইয়া হইতেছে পুলিশ অফিসার। বেশি বাড়াবাড়ি করলে থানায় ভুইরা এমন পেদারি দিব না, বাপের নাম ভুইরা যাবে। হ্যাঁ, যাই এদিকে। এই ছেলে, তুমি এখানে কি জন্য আসছিলা? আসলে আমি এমনি একটা দরকারি কাজ আসছিলাম। হ্যাঁ, দরকার মানে কোনো দরকার নাই, যাও এখান থেকে যাও। ঠিক আছে। ভাইয়া, তুমি কখন আসছো? এই তো কিছুক্ষণ হলো। ও আচ্ছা, ঠিক আছে, চলো। ঠিক আছে, চল। শালা, এটা কপাল নাকি গোপাল? অনেক পছন্দ করে আমি অনেক ভালোবাসছিলাম, কিন্তু ভাবছিলাম যে একটু বসে রসের আলাপ পারমু, দুইজনের হাতটা ধরে প্রেম করবো, কিন্তু ওর ভাই তো পুলিশ, কি ছিলই জেলে ঢুকাই দিব। যাই, জোর বসা হয়েছে গেছি। না, ওই জজের মেয়েটা আমি আর অনেক ভালোবাসি। ওই মেয়েটারে যদি বিয়ে করতে পারতাম তাহলে আমি জজ বাড়ির জামাই হইতে পারতাম। তবে এই মেয়েটার চেহারা দেখে তো বোঝা যায় ও আমারে ভালোবাসে। কি যে করি, না যাই দেখি, আজকে কিছু না একটা কিছু করতেই হবে। পরি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলো। না মানে এখানে কিভাবে বলি, বাইরে চলো। আমি ঘরে যাচ্ছি, তোমরা এখানেই কথা বলো। ওর সামনে বললে সমস্যা কি? না মানে ছোট মানুষ তো, তাই বলতে যাচ্ছি। মা পড়ি, একটু এদিকে আয় তো। অন্য একদিন শুনবো। আসছি মা, চল। শুনতে যেহেতু চেয়েছো তাহলে আর দেরি করবো না, কালকেই তোমাকে এক জায়গায় নিয়ে যাব। আচ্ছা, বলো কি বলতে চাও? না মানে আমি অনেকদিন থেকেই কথাটা আসলে তোমাকে বলবো বলবো চিন্তা করতেছি, কিন্তু বলার সাহস পাচ্ছি না। আরে একটা কথা বলবে, এতে আবার সাহসের কি প্রয়োজন আছে? বলে ফেলো। কথাটা একটু অন্যরকম। যেরকমই হোক, কোনো সমস্যা নেই, বলে ফেলো। আমি তোমাকে ভালোবাসি।
এই কথা? আর এই কথার জন্য তুমি সাহস পাচ্ছিলে না? শোনো, যে কেউ যে কাউকে ভালোবাসতে পারে, এতে সাহসের প্রয়োজন হয় না, আর এতে দোষও নেই। দেখো, আমার কথা এখনো শেষ হয়নি, আরও আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বলো, আমার বাসায় যেতে হবে। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমিও ভাবছিলাম যে তুমি আমাকে এরকম কিছু একটাই বলবে, তবে তোমার এই প্রস্তাবে আমার কোনো আপত্তি নেই, কিন্তু অনেক বড় একটা সমস্যা আছে। দেখো, এই ব্যাপারে আমি কোনো সমস্যাকে সমস্যা মনে করি না। আমি চাচ্ছি আজই বিয়ের কাজটা সেরে ফেলতে। কি বলছো তুমি? গার্জেনদের না জানিয়ে বিয়ে করা কি ঠিক হবে? দেখো পরি, একদিকে জাদরেল পুলিশ আর একদিকে বিচক্ষণ জজ, এরা কখনোই এটা মেনে নেবে না। আর যদি একবার বিয়ে করে ফেলি, তাহলে মেনে না নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আসো। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? ভেবেছি আজকে আমি আমার খালার বাড়িতে যেয়ে উঠবো। তারপর ভেবে চিন্তে কি করা যায়, পরেরটা পরে দেখবো। আরে না না, ওরা অনেক চিন্তা করবে। চলো তোমাদের বাসায় যেয়ে উঠি। যেতে যদি হয় তাহলে তোমাদের বাড়িতে যাব, কারণ পুলিশ যতটা ভয়ঙ্কর, তোমার জজ বাবা ততটা ভয়ঙ্কর না। তুমি ভুল করছো, আমি তো জজ বাড়ির মেয়ে না। তাহলে আমিও বাসায় কাজ করি, মানে কাজের মেয়ে। চলো তোমাদের বাসায় যেয়ে উঠি। আমিও তো এই বাড়ির ছেলে না, আমি ওই বাড়িতে কাজ করি। আমি তো এতদিন জানতাম তুমি ওই বাড়ির ছেলে। আরে আমিও তো জানতাম তুমি ওই বাড়ির মেয়ে। হায় হায়, এখন কি হবে? না, ওই খালা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আচ্ছা চলো ওই খালার বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, চলো। ছোটবেলায় তোরে রাইখা তোর বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল, তোর এখন দেখতাছে, তোরে পালতাছে, তোর ভরণ পোষণ দিতেছে ওই পুলিশ। ওই স্যারটা কত ভালো, তোরে পড়ালেখা শিখাইতেছে, তোরে মানুষের মতো মানুষ করতেছে, আবার সংসারটাও চালাইতেছে। আমি এই বুড়ি বয়সে কি সুন্দর পয়সা খাইতে পারি, আর সেই মানুষটার সাথে তুই বেইমানি করতে পারবি। দিহান, এদিকে আয়। পরি, এদিকে আয়। দিহান, কি হলো? এদিকে আয়। কি ব্যাপার পরি, আসছিস না কেন? এখানে কি যে হইতাছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এখানে যা হচ্ছে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। দিহান, এই নে, এটা হাতে নে। এখানে 1 কোটি টাকা উল্লেখ করা আছে, যা ব্যাংক থেকে তুলে নিয়ে আয়, আর ঠিকাতে চলে আয়। পরি, এই নি, এটা ব্ল্যাঙ্ক চেক। তোর যত খুশি ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিবি, চলে আস। আসছিস না কেন? ভাইয়া দড়িটা দিয়ে দাও। দিহান, এই নে আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির দলিল, তারপরে তুই চলে আয়। কি হলো? তুমি তো চুপ করে থাকবা, তুমি তোমার কাজটা সারো। পরি, এই নি, আমারও সব কিছু দলিল এটা, তুই চলে আস। দিহান, তুই আমার সন্তান না, তারপরে আমি তোর সন্তানের আদর দিয়ে মানুষ করছি, আমার সমস্ত সম্পত্তি তোরে দিছি। বাবা মা, আমার সোনার দিকে তাকা, তুই চলে আয়। ওই জজের মেয়ের কাছ থেকে তুই চলে আয়, ওই জজের মুখে চুনকালি দিতে হইব, চলে আয়। কি তুই আমার মতো চুনকালি দিবি? তোর তোমার সহজ। এই তুই কি ভুলে গেছোস আমি সহজ? এই, তুইও বুঝে গেছোস যে আমি পুলিশ। না না, আমি ভুলিনি। এই, হ্যাঁ? আমরা কেন চুপ করব? আপনারা চুপ করেন, আপনাদের তো কোনো কথা বলার ঠিক নাই। ছোট মুখে বড় কথা বলবা না বলে দিলাম। এই, একদম চুপ। এখানে ছোট বড় কোনো কথা না,
কথা হচ্ছে বংশ নিয়া। আমার বংশে চুনতালি দিব, তোমার মাইয়া এইটা মেনে নিতে পারবো না আমি। না চলে আয় আমি তুই। মেনে নেবো, তাই না? তুই থাম। এই পরি, তুই চলে আয়। তিয়ান, চলে আয়। চলে আয় বেরিয়ে। পরি, আয় বলছি। যাইবো না। পরি, তিয়ান, তিয়ান। হ্যাঁ? কি হলো? চলে গেল। এখন উপায় এখন আর কি উপায়? তাহের ভাই চলেন যাই, অগরে পায়ে তেল মালিশ করে অগর বাঘ মতো থাকল লাগবো, তাছাড়া আঙ্গুর উপায় নাই। এখন তো আর করার কিছু নাই। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি আপনার বোনটা অনেক লাভ করি তো, আর যেহেতু একটা বিয়ে আপনাকে মিস হইলো, যদি আপনি বোনটা আমার হাতে তুলে দিতেন। আরে হারাম দাদা, চুপ কর। আগে ওই দুজনে ধরতে হইব, তারপর তোর বিয়ার ব্যবস্থা করবো নি। হ্যাঁ, ভাই চলো চলো চলেন।